হ্যালো এভরিওয়ান, আমি ময়ূরী। আমি থাকি লন্ডনে। আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। ঘুরতে যেতে আমি যে খুব ভালোবাসি সেটা তোমরা সবাই জেনে গেছো, আর তার জন্য আজকেও আমরা বেরিয়ে পড়েছি আরেকটি নতুন ডেস্টিনেশনে। আমরা আন্ডারগ্রাউন্ড করে প্যাডিংটন স্টেশনে চলে এসেছি, আর প্যাডিংটন থেকেই আমরা ট্রেন নেব কান্ট্রি সাইডের উদ্দেশ্যে। প্যাডিংটন স্টেশনের বাইরে রয়েছে বিখ্যাত অ্যানিমেল ফ্যামিলি, ছোট্ট প্যাডিংটন বিয়ার এবং তার পরিবার। আর যত মানুষই এখানে আসে প্রায় একবার হলেও একটু থেমে যায় একটি মুহূর্ত শেয়ার করার জন্য। এখানে একটি সুন্দর স্টোরি আছে। একটি ভাল্লুক পেরু থেকে লন্ডনে আসে এবং লন্ডনে এসে এত ভিড়ের মাঝখানে সে হারিয়ে যায়। সেই ভাল্লুকটি তখন মন খারাপ করে একটি বেঞ্চের মধ্যে বসে থাকে, আর তার গলায় ঝোলানো থাকে একটি ট্যাগ যার মধ্যে লেখা থাকে লুক আফটার দিস স্পিয়ার। প্যাডিংটন স্টেশনের বাইরে একটি বিশেষ রিয়েল টাইম ঘড়ি রয়েছে। এই ঘড়ির ভেতরে একজন ব্যক্তি 19 শতকের পোশাক পরে ঘড়ির কাঁটা আঁকছে এবং মুছে ফেলছে, আর এই ঘড়িটি দেখার জন্য প্রত্যেক দিন প্রচুর মানুষের ভিড় জমে। প্যাডিংটন স্টেশন অনেক বড় একটি স্টেশন, চারপাশে মানুষ ছুটছে, কেউ কফি নিয়ে, কেউ টিকিট নিয়ে, আর আমি দাঁড়িয়ে ভাবছি আমরা সবাই যেন কোনো না কোনো গন্তব্যের পেছনেই দৌড়চ্ছি। ভাল্লুকটি অনেকক্ষণ ধরে সেই বেঞ্চে বসে থাকে এবং সে ভাবে হয়তো কেউ এসে তাকে হেল্প করবে, কিন্তু ওই যে কেউ তাকে দেখেও দেখছে না, সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে। হঠাৎ তখনই মিস্টার অ্যান্ড মিসেস ব্রাউন তাকে দেখে দাঁড়িয়ে পড়ে এবং তার কাছে জানতে চায় তুমি এখানে কেন একা বসে আছো এবং তোমার নাম কি। তখন সেই কাইন্ড হার্টেড ভাল্লুকটি বলে আমার নাম কেউ জানে না, আমি অনেক দূর দেশ থেকে এসেছি। আর তখন সেই পরিবারটি তার নাম রাখে প্যাডিংটন। এখান থেকে শেখা যায় যে তুমি যতই একা হও না কেন, পৃথিবীতে আজও অনেক ভালো মানুষ রয়েছে যে হয়তো তোমার জন্য এক মুহূর্তের জন্য থেমে যাবে। প্যাডিংটন স্টেশন শুধু একটা রেল স্টেশন নয়, এটা ব্রিটেনের রেল ইতিহাসের এক গর্ব। 1858 সালে এই স্টেশন তৈরি করেছিলেন একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার। উঁচু আঁচ, কাচের ছাদ আর লোহার পরিকাঠামো এখনো ধরে রেখেছে ভিক্টোরিয়ান যুগের ছাপ। প্রায় 171 বছর পুরনো স্টেশন, ভাবা যায়। ট্রেনে উঠে পড়েছি এবং নিয়ে নিয়েছি অনেক কিছু খাওয়ার, যা যেতে যেতে আমরা খাবো। আমাদের যেতে প্রায় ওই 2 ঘন্টার মতন সময় লাগবে। প্যাডিংটন স্টেশন থেকে আমরা যাচ্ছি চেতেলহাম স্টেশন। আমরা নিয়েছিলাম একটি স্যালাড বোল, সুসি এবং র্যাপ অ্যাজ ওয়েল। আর সুসি আমি প্রথমবার ট্রাই করছি, খেতে অসাধারণ ছিল, যার মধ্যে ছিল স্যালমন, প্রন, কিউকাম্বার, অ্যাভোকাডো আর অনেক কিছু। ট্রেন জার্নির মধ্যে তুমি যদি না খাও তাহলে তোমার ট্রেন জার্নি অসম্পূর্ণ থেকে যাবে। ট্রেনের গতি বেশ ভালোই, আর জানলার বাইরে পৃথিবীটা যেন গল্প বলছে নিজের মতো। পাতাগুলোর রং বদলে গেছে, সবুজ থেকে সোনালি, সোনালি থেকে লালচে ভাব। কখনো মাঠ, কখনো গাছের সারি পেরিয়ে এই অটমের আলোয় সবকিছু যেন একটু অন্যরকম লাগে, নরম, শান্ত আর একটু নস্টালজিক। অটম শেখায় সবকিছু ছেড়ে দাও একরকম সৌন্দর্য, কারণ ফেলে দেওয়ার মধ্যেও নতুন কিছু জন্ম নেয়। বাকি কথা হবে সেই সুন্দর ভিলেজে। আজকের জন্য এখানেই টাটা।